أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم. صدق الله العظيم. সূরা হাক্কা আয়াত ৪৭ থেকে ৫২। অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নাই যে তাহাকে রক্ষা করিতে পারে। এই কুরআন মুত্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে। অবশ্যই ইহা নিশ্চিত সত্য। অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমে ঘোষণা করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন আল কারীমে মানুষের জীবনের কল্যাণে এমন কোনো নসিহাত, এমন কোনো বর্ণনা প্রয়োজন যা নাই এমন নয়, বরং তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু পরিপূর্ণ রূপে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝিয়ে দিয়েছেন। হাতে কলমে শিশুকে যেভাবে শিক্ষা দেওয়া হয়, পবিত্র কোরআন আল কারীমের বর্ণনাগুলো কেমন যেন সেভাবেই আল্লাহর বান্দাকে শিখিয়েছেন। একই সঙ্গে সতর্ক করেছেন, একই সঙ্গে আশার বাণীও আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন। একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য যারা হবে তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, কিভাবে তাদেরকে ধরবেন, কিভাবে শাস্তির মুখোমুখি করবেন, সেই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পবিত্র কোরআনের এই সূরাতুল হাক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভৎসময় কিয়ামতের ঘটনার বর্ণনা দিয়েছেন এবং পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন বারংবার, আদ সামুদ জাতিদেরকে, সেই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। একই সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাদেরকে ধরবেন, তখন সেই ধরাটা কত কঠিন হবে সেই বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন এই ধরা সম্পর্কে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা তোমাদের রব তোমাদেরকে যখন ধরবেন তখন কিন্তু সেই ধরাটা বড় কঠিন ধরা হবে, বড় শক্ত ধরা হবে। রাব্বুল আলামিন অবকাশ দিয়ে রেখেছেন, মানুষ ঘোরো, দেখি আমার বান্দারা ঘুরতে 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 আমার পথে ফিরে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা অবলোকন করেন। আল্লাহর ফেরেশতাদেরকেও থামিয়ে রাখেন। আল্লাহর ফেরেশতাদেরকে বারংবার আল্লাহ তাআলা সতর্ক করেন, স্টপ করে দেন, যেন আল্লাহর অবাধ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা ফিরে আসার সুযোগ দিচ্ছেন। কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা আর দিবেন না, কোনো অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন আর দিবেন না। আল্লাহ তাআলা যাকে নেক কাজ করবে, যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো কাজ যেটা, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, আল্লাহর বান্দাকে আল্লাহ দেখিয়ে দিবেন যে তুমি এই কল্যাণকর কাজ করেছো, এবং সে আলোকে আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার নির্ধারণ করবেন।
একই সঙ্গে যে ব্যক্তি ছোট্ট থেকে ছোট্টতম একটা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, মানবতা বিধ্বংসী কাজ করবে, সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করার কাজ করবে, অপরাধমূলক কর্মকাণ্ড করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্মকাণ্ডও তাকে দেখাবেন এবং সেই আলোকে তাকে তিরস্কার নির্ধারণ করবেন। দুনিয়ার জীবনে বিভিন্ন দুনিয়ার আদালতে শাস্তির সম্মুখীন হলে আবার আপিল করা যায়, আবার সুপারিশ করে সেই আপিল সেই শাস্তি মওকুফ করার ব্যবস্থা রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে সুস্পষ্ট রূপে ঘোষণা করছেন, অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, যাকে আল্লাহ বিচারের সম্মুখীন করবেন, যাকে দুনিয়ার জীবনের নাজ ও নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই জিজ্ঞাসার পরিপূর্ণ জবাব না দিয়ে সে আর কোনোভাবেই বের হতে পারবে না, তাকে কোনোভাবেই আর রক্ষা করবার কেউ থাকবে না। হাদিস শরীফের ভিতরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য চমৎকার করে বলে দিয়েছেন যে মানুষদেরকে লা তাজুরু কাদাম ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ না পর্যন্ত 5টা বিষয় সম্পর্কে তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব নেবেন, ততক্ষণ পর্যন্ত তাকে এক কদমও অগ্রসর হতে দেওয়া হবে না। এক্ষেত্রে কোনো সুপারিশ তার জন্য কার্যকর হবে না, তাকে এই জবাব দিতে হবে। আন অমরিহি ফিমা আফনা, সর্বপ্রথম গোটা জিন্দেগির একটি সামারাইজ, একটি তার উপস্থাপন করতে হবে। বিশেষ করে আন শাবাবিহি, তার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে এ বিষয়কে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব উপস্থাপন করতে হবে। ধন সম্পদ কিভাবে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কিভাবে আমরা উপার্জন করেছি, কিভাবে ব্যয় করেছি, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণীও শুনিয়েছেন, কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভীতি প্রদর্শন, সতর্ক, দুটোই আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন। এতক্ষণ সতর্ক করলেন যেন মানুষ পাপাচার কামাচার থেকে বিরত থাকে, কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করছেন এক শ্রেণীর মানুষদের জন্য যাদেরকে বলা হয়েছে মুত্তাকি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের নসিহা, এই কোরআনের বক্তব্যগুলো এটা তো মুত্তাকিরা গ্রহণ করবে, তারা তো সফল কাম হবে। যেমন কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই গাইড বুক এটা তো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা সালাত কায়েম করেছে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে সাধ্যানুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে এই মানুষগুলো তো সফল কাম হবে। এরা আল্লাহর গ্রেপ্তার, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরার সম্মুখীন থেকে তারা নিশ্চয়ই নিষ্কৃতি পাবে, তারা নিশ্চয়ই বেঁচে যাবে। এই বেঁচে যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী কিছু রয়েছে, তবে কিছু মানুষ আবার কোরআনকে ডিনাই করবে, অস্বীকার করবে। কোরআন নিয়ে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, তখন তাদেরকে লাসাহিরুম মুবিন, পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরকে বলেছেন এ তো সুস্পষ্ট জাদুকর। ঠিকই আজও যারা কোরআনের দাওয়াত দেয় তারা জায়গায় জায়গায় অপমানিত হয় না যে এমনটা নয়, সব মানুষ সাদরে গ্রহণ করে, বিষয়টি এমন নয়। ফলে কিছু মানুষ মুত্তাকি হবে, কিছু মানুষ পাপাচারী হবে, কিছু মানুষ অহংকারী হবে, এই ঘোষণা তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ফলে আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বেঁচে যাই এবং আমাদেরকে অনাদি অনন্তকালের জান্নাতের আবাসস্থলে যেন আমরা চলে যেতে পারি। আর কোরআনকে যারা বিশ্বাস করে নেবে, হৃদয়ে ধারণ করবে, রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এটা তো তাদের জন্য বিশ্বস্ত বিশ্বাসী কর্মকাণ্ডদের অন্যতম হবে যে যারা কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের বক্তব্যকে নিজের জীবনে ধারণ করেছে, লালন করেছে, সালাত কায়েম করেছে, সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তাসবিহ তাহলিল করেছে, সেই মানুষগুলো তো সফল এবং সেই মানুষগুলো আল্লাহর নৈকট্য লাভ করবে, সে মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। ফলশ্রুতিতে নেককার বান্দাদেরকে আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, ফলশ্রুতিতে তুমি তোমার চলার পথে বলার মাঝে মহান স্রষ্টার নামের স্মরণ করবে, তার তসবিহ, তার গুণকীর্তন, তার জিকির আজকার করে তোমার জীবনকে সুশোভিত আল্লাহর রঙে রঙিন করবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও। কোন সেই সত্তা যার রং, যার বর্ণনা, যার নসিহা আল্লাহর নসিহার থেকে
তোমার জীবনের কল্যাণকামীর জন্য উত্তম হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহের সাথে রাখুন, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।